আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মানবিক বার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আজকের আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য। যে কথাগুলো আসলে আমাদের সমাজে কেউই বলে না। একটি 12 থেকে 10 বছরের একটি বাচ্চা, সে এমন একটি কথা বলেছে যে কথাটা আসলে সবার জীবনেই আসলে এই ধরনের কথা মনে রাখা উচিত। তো দর্শক, কি এমন কথা বলেছে যে কথাটা আসলে প্রত্যেকের আসলে মনের ভিতরে একটি তাক লাগিয়ে দিয়েছে। কথাটা হচ্ছে, আপনি অথবা আপনার স্ত্রী যখন আপনারা উভয়ে বিচ্ছেদ ঘটাবেন, অর্থাৎ যখন আপনারা ছাড়াছাড়ি করবেন, ডিভোর্স দিবেন, তখন আপনি আপনার স্ত্রী হয়তো আপনারা দুজনেই জিতে যাবেন, কিন্তু আপনার যে একটি সন্তান, সেই সন্তান আসলে কি করবে? সে তো হেরেই গেল, সেই সন্তানটা হেরেই গেল। তাহলে আপনি বিচ্ছেদ ঘটানোর আগে আপনার সন্তানের কথা ভাববেন, যে আপনার যে সন্তান তার কি হবে। আপনারা দুজনেই হয়তো জিতে যাবেন, কিন্তু 100% সত্য কথাটি এই শিশু বলেছে। তো দর্শক, আসলে আপনারা আগে চলুন, আমরা আগে আপনাদেরকে ভিডিওটা দেখাই যে আসলে এই বাচ্চা ছেলেটা কি বলেছে। ডিভোর্স যদি দিতেই হয় সন্তান হওয়ার আগেই দিন, কারণ ডিভোর্স হওয়ার পর হয়তো স্বামী স্ত্রী জিতে যান, শুধু হেরে যায় আমাদের মতো আপনার পেটে সন্তান। তো দর্শক, আসলে আপনারা যখনই বিচ্ছেদ ঘটাবেন, অর্থাৎ ডিভোর্স দিবেন, তখন আপনার যে ছোট্ট সন্তান আছে, সেই সন্তানের কথা চিন্তাভাবনা করেই আসলে আপনারা ডিভোর্স এবং বিচ্ছেদ ঘটাবেন। কারণ আপনারা দুজন হয়তোবা কোনো না কোনোভাবে যার যার মতো করে সমাজে বসবাস করবেন, কিন্তু আপনার যে ছোট্ট ছেলেটা আছে, সেই ছেলে, সেই বাচ্চা, তারা আসলে কি পরিচয়ে তারা আসলে বাঁচবে? কে তাদের ভরণ পোষণ দিবে? সারা জীবনের জন্য একটি ছেলে হারাচ্ছে তার মা এবং বাবার ভালোবাসা। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কোনো সংসার ডিভোর্স করার আগে আপনার সন্তানের কথা ভাববেন। আর যদি ডিভোর্স দিতেই হয়, তাহলে সন্তানাদি নেওয়ার আগেই হয়তোবা আপনারা এই ডিভোর্সের কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।